এই যে আপনাদের এখানে আসছিল মুফতি আমির হামজা, আমার অনেক জুনিয়র, বয়সে অনেক কম। এই ছেলেকে আল্লাহ এত জনপ্রিয়তা দিয়েছে, কিচ্ছু লাগে না, শুধু আমির হামজা, জনগণ তারে ভালোবাসে, হাজার হাজার মানুষ হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমির হামজার তো 1 নাম্বার দোষ হলো জনপ্রিয়তা, আর 2 নাম্বার দোষ হলো ইসলামী আন্দোলন করা, ঠিক কিনা বলেন? বক্তারা যারা 2 ঘন্টা 4 ঘন্টা ডেইলি কথা বলে, তোমাদের সবার কথা যাচাই বাছাই করলে সবারটাতেই কিছু ভুল পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু তোমাদেরটা কেউ যাচাই বাছাই করে না, দেখে না, শুনে না। আমির হামজারটা শুনে কেন? এর কারণ হলো ওই ইসলামী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র, ও বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করতে চায়, এই জন্য ওর প্রত্যেকটা কথা মেপে মেপে দেখা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, যদি ইসলামী আন্দোলন না করতো, এত জনপ্রিয়তা না হইতো, এর চাইতে আরো বেশি ভুল করলেও কেউ খুশাইয়াও দেখতো না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা হিংসায় ফেটে পড়েছে। আর যারা প্রতিবাদ করছে, আপনারা, আমি 2টা লোকের নাম বলি। আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, অনেক বড় মাপের আলেম। আমাদের মাদানী হুজুর আব্দুর রহিম আল মাদানী, অনেক বড় মাপের আলেম, আমরা শ্রদ্ধা করি। কিন্তু ওনারা যে ভাষায় প্রতিবাদ করেছেন, এটা আমির হামজার ভুলের চাইতেও আপনাদের প্রতিবাদের ভাষা অনেক নোংরা হয়েছে, ঠিক কিনা বলেন? কোন আলেমের মুখে এই ভাষাগুলোর শোভা পায়, ঠিক কিনা বলেন? কাজেই তাদের কাছে দাওয়াত দেব আজকের কোরআনের মাহফিলে, মিডিয়ার মাধ্যমে। আপনারা আলেমরা কথা বলবেন যৌক্তিক ভাবে, উন্নত শব্দ আর বাক্য দিয়া। নোংরা কথা আপনারা কেন বলেন? একজনকে সংশোধন করবেন, ব্যক্তিগত ভাবে করেন, কাছে ডেকে নিয়া, ভালোবাসা দিয়া, উদারতা দিয়া করেন। একজন উদীয়মান বাংলার নক্ষত্রকে ডুবায় দেওয়ার জন্য উঠে পড়ে লাগবেন। বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে। আল্লাহ হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কোথায় ছিলাম? নবীজির মধ্যে ছিল উদারতা, মহানুভবতা, ভালোবাসা। যে কষ্ট দিছে, ভুল করছে, অন্যায় করছে, তারে বুকে জড়াইয়া, কপালে চুমা দিয়া সংশোধন করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মিডিয়াতে একটা কিছু দেখেই আবুল তাবুল বলবা একজন আলেমের বিরুদ্ধে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা আমির হামজারে ফেরেশতা মনে করি না, বাচ্চা মানুষ, কম বয়স, ভুল ত্রুটি করতেই পারে। সংশোধন করো, ব্যক্তিগত পরামর্শ দাও, যৌক্তিকভাবে সুন্দর ভাষা দিয়ে বলো। কিন্তু ওনারা 2 জন যে ভাষা ব্যবহার করেছেন, অত্যন্ত কষ্ট পেয়েছে বাংলাদেশের তৌহিদি জনতা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন আমরা রসুলের মতো মানুষকে ভালোবাসতে শিখি। আল্লাহ তৌফিক দেখ, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী কিভাবে মানুষকে ক্ষমা করে দিয়েছেন, তার দৃষ্টান্ত আমি এখন দেব একটা একটা করে। একবার নবীজির বাড়িতে একজন মেহমান হাজির হয়ে গেল। এই মেহমানটা ছিল মুসলমান না ইহুদি মেহমান। ওই ইহুদি মেহমানটা আল্লাহর নবীরে পরীক্ষা করার জন্য হাজির হয়ে গেছে। আমার নবীর বাড়িতে মেহমান হলো। নবীজি মেহমানকে অত্যন্ত বরকত মনে করে যত্ন করতেন, আদর করে পেট ভরে খাওয়াইয়া সুন্দর বিছানার মধ্যে আরাম করে শোয়ায় দিছেন। মেহমান রাতের বেলা ঘুমিয়ে পড়বেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা, তোমার যদি রাতের বেলা কোনো কষ্ট হয়, কোনো প্রয়োজন হয়, তুমি আমারে বলবা, আমাকে ডাকবা। নবীজি অনুমতি দিয়া ভিতর অন্দর মহলে চলে গেলেন। মেহমান আরাম করে, ইহুদি মেহমান ঘুমাচ্ছিল, কিন্তু তার মনের মধ্যে কুচিন্তার উদয় হলো। রাত যখন শেষ হয়ে যায়, পেট পড়ে খেয়েছিল, মেহমান উঠিয়া বাথরুমে না যাইয়া আল্লাহর নবীর বিছানার মধ্যে পেশাব পায়খানা সেরে ফেলেছে। যখন নাউযুবিল্লাহ,
একেবারে নবীর ঘরের বিছানা নষ্ট করে, পেশাব করে, পায়খানা করে শেষ করে ফেলেছে। এবার ভয়ের ঠেলায় দ্রুত নবী ফজরের জন্য বের হওয়ার আগেই মেহমান পালাইয়া গেছে। আল্লাহর নবী ফজর শেষ করে, ইশরাকের নামাজ শেষ করে মেহমানের খোঁজ নেওয়ার জন্য যখন মেহমানের কাছে আসলেন, ওই ঘরের মধ্যে এসে দেখলেন মেহমান নাই, কিন্তু মলমূত্র আছে। নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী, দয়াল নবী, মায়ের নবী তার নিজের দুইটা হাত দিয়া ওই মলমূত্রগুলো পরিষ্কার করা শুরু করে দিয়েছে। এবার ইহুদি মেহমান রাস্তার কিছু দূর পর্যন্ত গিয়া তার মনে পড়ে গেছে আমার একটা মুহাব্বতের নতুন তরবারি আছে। এই তরবারিটা আমি তো রেখে এসেছি মুহাম্মদ আমিনের বাড়িতে। এই তরবারিটা আনার জন্য আমাকে যাওয়া লাগবে, কিন্তু নবীর বাড়ি আর যাওয়ার মতো কলিজায় সাহস নাই, টেনশনে আছে। এক কদম আগাই তো দুই কদম পিছায় টেনশন করে। নবীর বাড়িতে গেলে নবী আমাকে শুধু ধমকাবেন না, গালি দিবেন না, বরং নবী আমারে জনমের মতো মাইরও দিতে পারে। আমি তার এত আদর যত্ন পাওয়ার পরেও তার বিছানা নষ্ট করে এসেছি। এই জন্য ইহুদি বেচারা আল্লাহর নবীর বাড়ি পর্যন্ত যাওয়ার সাহস পায় না, তোর বাড়ির ভালোবাসাও ছাড়তে পারে না। এক কদম দুই কদম করে ভয়ে ভয়ে নবীর ওই ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। ঘরের দরজার সামনে গিয়া নজর করে দেখেন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সর্দার দুইটা হাত মুবারক দিয়া ওই ময়লাগুলো পরিষ্কার করতেছে। এই দৃশ্যটা দেখিয়া ইহুদি বেচারা কাঁপতে কাঁপতে অস্থির হইয়া যায়। কাঁপতেছে আর ভাবতেছে নিজের হাতে ময়লাগুলো পরিষ্কার করে না জানে আজকে আমার কি গতি হবে। নবী যেমনি তার চেহারার দিকে নজর দিছে, ওই লোকটা সঙ্গে সঙ্গে হাত দুইটা জোর করে বলে মুহাম্মদ আমিন, আমার মাফ করে দাও, আমি বড় জুলুম করেছি, তোমার বিছানায় পেশাব পায়খানা করেন। আল্লাহর নবী, মায়ার নবী, ক্ষমার নবী, উদারতার নবী ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা ইহুদি, তুমি আমার কাছে উল্টা মাপ চাও কেন? বরং আমার উচিত তোমার কাছে ক্ষমা চাওয়া। পেশাব পায়খানা করার কারণে ঠিক মতো রাতের বেলা ঘুমাইতে পারো নাই, তোমার কষ্ট হয়েছে। আমার মেহমান ছিল তুমি, আমি তোমার ঠিক মতো সেবা করতে পারি নাই, এই জন্য আমি নবীর মাফ করে দিও। সত্যি তোমার মধ্যে যে ক্ষমা, উদারতা, মহানুভবতার কোয়ালিটি আজকে আমি দেখলাম। যেখানে তুমি আমারে ধমক দেওয়ার কথা, মার দেওয়ার কথা, পিটাবার কথা, সেখানে তুমি আমার কাছে মাপ চাইতেছো। আর বলা লাগবে না, আর ওয়াজ লাগবে না, এক্ষুনি মধুর কালেমা পড়ায়া দাও। সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত দিয়া পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহু তাকবীর। নবীর মধ্যে যে উদারতা, ভালোবাসা আর ক্ষমার গুণ ছিল, ও মুসলমান, আজকে আমাদেরকে সেটা অর্জন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, কান মন দিয়া শোনেন, অনেক গুরুত্বপূর্ণ কথা পড়ে আছে, আমি যেন বলতে পারি। কোন আল্লাহুম্মা আমিন। মক্কা বিজয় হবে, মক্কা বিজয় হবে। যেই মক্কা থেকে অত্যাচারিত করে, নির্যাতিত করে, জুলুম করে আল্লাহ রাসূলকে রাতের বেলায় একজন মাত্র সাথে নিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল,
নবীজি হিজরত করে মদিনা মুনাওয়ারায় গিয়েছেন। ওরা মেরেছে, ওরা বাড়ির ভেতর গোবর দিয়ে ঢেলিয়েছে, ওরা 3 বছর রাসূলকে জেলখানায় আবদ্ধ রেখেছে, ওরা নির্যাতন করেছে, ওরা পাথর মেরেছে, ওরা গালি দিয়েছে, জাদুকর বলেছে, উম্মাদ বলেছে। এই নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ বললেন, বন্ধু, মক্কার জমিন ইসলামের জন্য উর্বর না, আপনি মদিনায় চলে যান, মদিনায় আপনার ইসলামী রাষ্ট্র হবে। যারা বলেন মারহাবা। আল্লাহর নবী হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন। মদিনা মুনাওয়ারায় যাইয়া বিশ্ব নবী মদিনা সনদ করলেন। ওই সনদকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সনদ বলা হয়। ওই মদিনা সনদের মধ্য দিয়া আল্লাহর নবী মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। লিল্লাহে তাকবীর। আরে ভাই, নবী প্রেসিডেন্ট এত আসতে, লিল্লাহে তাকবীর। এবার যেই সব আলেমরা বলে রাজনীতি করা যাবে না, যেই সব আলেমরা বলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের কথা বলা যাবে না, দুঃখজনক আমাদের দেশে এমন অনেক বড় বড় আলেম আছে, তাদের বক্তব্য হলো ব্যক্তি পর্যায়ে ইসলাম মানবেন, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নেওয়ার দরকার নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলা মানে নবীর সাথে বেঈমানি করা, ঠিক কিনা বলেন? নবী রাষ্ট্রীয় পর্যায়ে প্রেসিডেন্ট হইয়া দেশ পরিচালনা করেছেন। 4 জন খলিফা, এর মধ্যে হযরত উমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহু আকবার বলেন। আপনারা ভাবেন শুধু ব্যক্তি পর্যায়ে ইসলাম মানবেন, রাষ্ট্রে ইসলাম দরকার নাই, ওরা দেশ চালাকগা, আমগো মাদ্রাসা মসজিদ থাকলেই হইল। এটা কুফরি, নবীর সাথে মুনাফিকি, সাহাবীদের সাথে মুনাফিকি। নাউজুবিল্লাহ বলেন। এই আলেমদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নবী আজকে মদিনার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে কোন আল্লাহু আকবার। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 6 হিজরিতে আল্লাহর নবী উমরা করার জন্য হুদায়বিয়া এসে বাধাগ্রস্ত হলেন। 7ম হিজরি অতিক্রম হলো। 8ম হিজরিতে আল্লাহর নবী মক্কা বিজয় করার জন্য বের হয়ে পড়লেন। বিশ্ব নবী আজকে রাতের বেলা একজন সাহাবীকে নিয়ে পালায়া মদিনা গেছিলেন, কিন্তু মদিনায় গিয়া মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া আজকে হাজার হাজার সাহাবী নিয়া বীরের বেশে মক্কায় প্রবেশ করতেছে। আল্লাহু আকবার। মক্কায় প্রবেশ করলেন। সংক্ষেপ করে দিলাম শুধু ক্ষমাটা বুঝাবার জন্য। মক্কায় আল্লাহর নবী প্রবেশ করে 3টা ঘোষণা করলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবীরা, কোন নারীর গায়ে হাত দিবা না, কোন শিশুর গায়ে হাত দিবা না। যারা কাবার হাতিমের মধ্যে আশ্রয় নিবে তারা নিরাপদ। মক্কার নেতা আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে তারাও নিরাপদ। যারা নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবে তারাও নিরাপদ। মক্কার কাফেররা নবীজির চারপাশে যারা কাছাকাছি এসেছিল থরথর করে কাঁপতেছে। নবীজি বলেন, তোমরা আজকে আমার কাছে কেমন ব্যবহার আশা করো? মক্কার মানুষগুলো তখন বলছিল, তুমি তো আস-সাদিক, তুমি তো আল আমিন, তুমি তো উত্তম চরিত্রের আধার। আল্লাহর নবী বললেন, কারো টেনশন নাই, আমি নবী আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ। গোটা মক্কার অপরাধীদেরকে, মক্কাবাসীদেরকে নবীজি সাধারণ ক্ষমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় উদারতা, এত বড় ক্ষমা পৃথিবীতে আর কেউ দেখাইতে পারে নাই। আমার বন্ধুরা, নবী আমার নিজের মায়ের দেশ, বাপের দেশ ঘুরে ঘুরে দেখছিলেন, মক্কা নগরে ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ করে দেখে একজন বুড়ি
মহিলা একটা গাঠুরি নিয়ে কইজন যায়। গাঠুরিটা একটু বড় ছিল, একবার মাথায় নেওয়ার চেষ্টা করে, একবার কাকের মধ্যে নেয়, একবার পড়ে যায়, একবার বসে যায়। রাহমাতাল লিল আলামিন দয়াল নবী মহিলার কাছে গিয়ে বললেন, মা আপনি কোথায় যাবেন? গাঠুরিটা আমারে দেন, আমি আপনার জায়গা পর্যন্ত পৌঁছা দিব। সুবহানাল্লাহ। মহিলা বলে, তুমি মক্কার এমন যুবক, এমন ভালো যুবক তো আমি মক্কা নগরে দেখি নাই। তুমি মনে হয় আমার গাঠুরি বহন করে কিছু পয়সা চাইবে, টাকা চাইবে। আমার নবী ডাক দিয়ে বলে, মা একটা টাকা আমারে দেওয়া লাগবে না, আমি তোমার গাঠুরি জায়গা মতো পৌঁছায় দিব। কোথায় যাবেন মা একটু আমারে বলেন। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, ও বাবা তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই লোকটা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল। মদিনায় গিয়া প্রেসিডেন্ট হইয়া ধর্মের প্রসারতা করিয়া হাজার হাজার লোক নিয়ে মক্কা নগরে হামলা চালাইছে। যারে পাইতেছে তারই মারতেছে। ওই মার থেকে বাঁচার জন্য ওই পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুড়ি নবীর চিনে নাই, নবীর সামনে নবীর বিরুদ্ধে বুড়ি বিড়বিড় বিড়বিড় করে কথা বলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর কত ধৈর্য, কত ক্ষমা। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, মা আপনি কি মুহাম্মদ আমিনকে দেখছেন, চিনেন? বুড়ি মহিলা বলতেছে, ভগবান যেন হ্যাঁ চেহারা না দেখায়। এই লোক আসছে মদিনার থেকে মাতৃভূমিতে আক্রমণ করছে, দেখার দরকার নেই। চিন্তা করেন গোটা মক্কা নবীজির হাতে, চোখ দিয়ে ইশারা করলে বুড়ি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে নবী বিজয়ী সৈনিক, বিজয়ী বেশে বিজয়ী বীর হয়ে মক্কায় প্রবেশ করেছেন। এবার বলেন, মা ঠিক আছে আপনি চিনেন না, ভালো কথা, গাঠুরি আমি মাথায় নেই, বলে নাও চলো গুহার দিকে। এবার বুড়ি যায় আগে আগে, একজন বুড়ি মহিলার গাঠুরি মাথায় নিয়ে নবী যায় পিছে পিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। ও যুবকেরা, নবীর আদর্শ গ্রহণ করো, একরামুল মুসলিমিন করো, রাস্তায় মুরব্বীদের সহযোগিতা করো। তোমার চাচা বাবা তাদের বাজারের ভ্যাটটা আগায় দাও, অজুর পানি দাও, মানুষকে ভালোবাসতে শেখো। নবীর আদর্শ, নবী বড়দেরকে সম্মান করেছেন, ছোটদেরকে আদর করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও যুবকেরা, আলেমদের পাইলে সেবা করে দোয়া নেওয়ার চেষ্টা করো, মুরব্বীদেরকে ভালোবাসো, এভাবে সহযোগিতা করো। নবী আমার এতিমের মতো গাঠুরি মাথায় নিয়ে বুড়ির পিছে পিছে যায়, আর বুড়ি বীর বীর করিয়া নবীরে গালি দেয়। নাউজুবিল্লাহ কইবেন না? নবী কিচ্ছু কয় না, মুস্কি মুস্কি হাসে। এবার পাহাড়ের গুহায় গিয়া বুড়ি দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, তোরা পাহাড়ের গুহায় কারে? আয় তোরা বের হয়ে আয়, আমিও মুহাম্মদ আমিনের ভয়ে আশ্রয় নেওয়ার জন্য আসছি। এবার পাহাড়ের গুহার ভেতর থেকে একজন মাথা উঁচু করে দেখে, যেই লোকটার ভয়ে সবাই পাহাড়ের গুহায়, ওই লোকটার মাথায় গাঠুরি দিয়া বুড়ি দাঁড়াইয়া রইছে। ওই লোক ডাক দিয়া বলে, বুড়ি তার কলিজায় সাহস কত, যার ভয়ে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি তার মাথায় গাঠুরি দিয়া তুই কেন এখানে আসছস? এবার বুড়ি আর চোখে পানি রাখতে পারে না, একবার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়, আরেকবার গাঠুরির দিকে তাকায়, আরেকবার গুহার দিকে তাকায়, বারবার চোখ দুইটা আপ ডাউন করতেছে, চোখে পানি ছলছল করতেছে। ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি মুহাম্মদ আমিন হয়ে থাকো, তুমি কোনদিন মানুষ মারতে পারো না। ও পাহাড়ের গুহায় তোরা কারা আসোস? আয় আয় বের হয়ে আয়। এটাই যদি মুহাম্মদ আমিন হয়ে থাকে, এ মানুষ কোনদিন মানুষ মারবে না। লিল্লাহি